দুইটা আম নিয়ে আপনাদের সামনে আসছি। আসলে বেশি পেকে গেছে, হ্যাঁ, পেকে গেছে অনেকদিন। অনেক দিন হয়েছে হ্যাঁ, প্রায়। আমাকে অনেকদিন থেকে আসতে বলতেছে। কিন্তু দেশের পরিস্থিতি ভালো ছিল না। এজন্য আসতে পারি নাই। টেস্টও করতে পারি নাই। তো এইজন্যই আরকি আমগুলো একটু আ দাগি হয়ে গেছে। তো তারপরে সমস্যা নেই। আমরা একটু আমরা খেয়ে ধন্যবাদ দেখি। জানাই যে আমাদের হ্যাঁ, জন্য রাখা হয়েছিল। হ্যাঁ, এটা অসংখ্য ধন্যবাদ আমাদের দাদাকে। তো একটু ভেতর কি অবস্থা? এটা হচ্ছে এটা মানে ভ্যালেন্সি পাই, পৃথিবীর আ দ্বিতীয় আম। হ্যাঁ, সেরা দ্বিতীয় আম বলা হয়। এটা ভ্যালেন্সি পাইড আম। এটা লাল কালারের হয় যখন কাঁচা থাকে। এটা নিয়ে আমি এর আগে বেশ কিছু ছবি দিয়েছি। তো অনেকেই আরকি এটা দেখে আকর্ষণ ইয়ে করছেন, আকর্ষিত হয়েছেন। তো আজকে আমি ভেতরে কি অবস্থা এটা আমি আপনাদের দেখাবো এবং এটা টেস্ট কেমন সেটাও দেখাবো। এই যে ভিতরের অবস্থা দেখেন। একেবারে অসাধারণ রস অসাধারণ। পড়তেছে, অসাধারণ কালার। আসলে এখন আম তো বাজারে কিছু আছে আর এগুলা তো মানে দেশের বাইরে ভ্যারাইটি, এসব ভ্যারাইটি এখনো সবার কাছে যায় নাই। অল্প কিছু সংখ্যক লোকের কাছে আছে, নার্সারিতে আছে। তার মধ্যে আমাদের পার্থ দাদা, তার কাছেই আর কি এই ফলটা আমি দেখছি বেশি সফলভাবে গাছে ধরছে। তো ঠিক আছে, আমি একটু খেয়ে দেখি এটার টেস্ট কেমন, মিষ্টতা কেমন। ঠিক আছে, ফয়সাল তুমি নাও। দেখি এটার হুম। মার্শাল্লাহ অনেক মিষ্টি এবং রসালো। এই যে আমার হাতে রস পড়তেছে, মানে যখন খাচ্ছি মুখে দিচ্ছি আর কি রস পড়তেছে। আমি এই আম সম্ভবত এর পূর্বে খাইনি। না কি এটা অবস্থা, আমার অনেকেই খায়নি বাংলাদেশে তো। প্রথম আমার সৌভাগ্য হয়েছে খাবার। ফলন, হ্যাঁ কে খেয়েছেন জানি না। দ্বিতীয় বছরের ফলন। টেস্টটা খুব দারুণ লেগেছে আমার মার্শাল্লাহ কাছে। মার্শাল্লাহ অনেক একটা ভালো ভ্যারাইটির আম। আসলে এই জন্যই তো বিশ্বে এটাকে দ্বিতীয় সেরা আম বলা হয়। তো এখানে তো ভালো না লাগার কোনো অপশনই নাই। আচ্ছা তাহলে ব্রিক্স মিটারে একটু দেখা যাক আমাদের, তাই না? আমরা এখানে এসে হ্যাঁ, যে- বিশ যে- মিটার যে- পরে পরে শেয়ার করে দিয়ে হ্যাঁ, এখন এটা ওই যে ক্যামেরাতে দেখানো যাবে না। ওইটা আর একটা কাটা হবে তো। তো আমরা বিগ স্পিটারে ছবি আর কি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। ভিডিওতে অ্যাড করে দেবো। অম্বিকাটা কাটেন হ্যাঁ, তাহলে। আমরা মানে ভিডিওতে অ্যাড করে দেবো ছবি আর কি, ঠিক সেটার আছে। মেপে। তো এটা শেষ করি আর কি। তো এটা হচ্ছে আরও একটা আমার দাদার মানে অসাধারণ ভ্যারাইটি। আমি টেস্ট করি না যদিও, তো অনেক রিভিউ পেয়েছি, আরও বেশ কয়েকজন রিভিউ পেয়েছি বাংলাদেশে। অম্বিকা এই আমটা নাকি অনেক সম্ভাবনাময় বাংলাদেশে। তো আমি একটু টেস্ট করে দেখি এটার ভেতরে কী অবস্থা। আর এটা সুন্দর কিন্তু কালারফুল এই আমটা দেখেন সেটাই, হ্যাঁ। যে এটা অনেক দিন থেকে ঘরে রাখা হয়েছে, জন্য একটু ডিসকালার হয়ে গেছে। সেটাই। চলমান ভিতরে- পরিস্থিতির কারণে আমরা যেহেতু এর মধ্যে আসতে পারিনি। আমগুলা রেখে দিছিল অনেক দিন থেকে, কিন্তু দেশের পরিস্থিতি ভালো না জন্য আমি নাটোর থেকে আসতে পারছিলাম না। তো আজকে আসলাম। তো ভিতরে কেটে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ। ওয়াও, এটাতে মনে হচ্ছে আঁশের সংখ্যাটা খুবই কম, দেখায় বোঝা যাচ্ছে না। সুন্দর একটা কালার। কালারটা দারুণ। তো টেস্ট করে দেখি এটার মিষ্টতা কেমন। হচ্ছে হ্যাঁ, অম্বিকা আমটা এমন ভাবে মানে এক্সপোর্ট কোয়ালিটি বানাইছে তো আপনার সবসময় শক্ত থাকে, কখনো হ্যাঁ, খুব সুন্দর। পচে গেলেও আপনার হয়ে যায় না, ওই যে গলে যে আম গলে নষ্ট হ্যাঁ, ওরকম সেটাই নয়, দেখছি, মানে বাইরে যে দাগি হয়ে গেছে শক্ত, কিন্তু হ্যাঁ ভেতরে ভেতরে, কোনো হ্যাঁ সমস্যা নেই। এটা ওটা অনেকদিন পেড়ে রাখা তো। আমি আমার মাশাআল্লাহ। জীবনে যত ধরনের আম খেয়েছি খুব বেশি প্রজাতির খেতে পারিনি, তবে এটাতে আঁশ নাই বললেই চলে। এবং এটা অনেক শক্ত, মানে নরম না, এত যে পেকে গেছে তো এবং শক্ত। এতদিন থেকে রাখা রুমে হয়েছে, কিন্তু ওই যে শক্ত দেখেন, পুরা শক্ত, শক্ত। এটা কিন্তু গলে যাচ্ছে না। হ্যাঁ, মাংসটা টাইট আছে। তো মাশাআল্লাহ এটা নিয়ে আমি অনেক
আর কি শুনেছি গল্প, তো আজকে খেয়ে দেখলাম অনেকটা ভালো ভ্যারাইটি। তো ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই এই জাতের চারা সংগ্রহ করবো ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ, আমাদের পার্থ স্যার আমাদের জন্য রেখেছে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।